আসসালামু আলাইকুম। আহ, মাঝখানে 2 দিন 3 দিন আসলে একটু ব্যস্ততার কারণে ঝামেলার কারণে ভিডিও দিতে পারিনি। আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, এই অংশটা আসলে আমরা অনেকেই ধারণা আছে, আমরা অনেকেই জানি। তারপরও আমি একটু রিপিট করবো, যারা জানেন তারাও একটু দেখবেন, আর যারা জানেন না তারা অবশ্যই ভালো মতো দেখবেন। বিকজ অফ ভেরিয়েবল, ডাটা টাইপ, অপারেটার্স, এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার হয়ে যেতে পারেন, দেন লজিক নিয়ে আপনার ঝামেলা হবে না। আর লজিক পার্ট কমপ্লিট মানে আপনার পাইথন কমপ্লিট। তো শুরু করতেছি। আমরা আজকে মূলত যেটা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে আমাদের থাকবে যে ভেরিয়েবল কি, ভেরিয়েবলের নামকরণের নিয়ম, ভেরিয়েবল ভ্যালু অ্যাসাইনমেন্ট, ভেরিয়েবলের মান পরিবর্তন কিভাবে করতে হয়। এরপর থাকবে ডাটা টাইপ। ডাটা টাইপে থাকবে যে বিভিন্ন প্রকার ডাটা টাইপ, নিউমেরিক, টেক্সট, বুলিয়ান, সিকোয়েন্স, ডিকশনারি, এই যে ডাটা টাইপগুলো, এগুলো নিয়ে আলোচনা থাকবে। ডাটা টাইপ চেক করার উপায়, আপনার কোনো ডাটা থাকলে সেই ডাটাটা আসলে কোন টাইপের হবে সেটা চেক করা। আর হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিংটা হচ্ছে যে কোনো ধরনের কোনো একটা নির্দিষ্ট ধরনের ডাটা থাকলে সেটাকে পরিবর্তন করা। এটাই হচ্ছে টাইপ কাস্টিং। আচ্ছা, এর বাইরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অপারেটরস। অপারেটরস এর মধ্যে আমাদের থাকবে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, মেম্বারশিপ অপারেটর এবং আইডেন্টিটি অপারেটর। তো এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো আজকে কভার করার জন্য। তো তাহলে শুরু করি। আচ্ছা, আমাদের প্রথমেই আছে হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলটা হচ্ছে একটা পাত্রের কথা ভাবেন তো, যেই পাত্রটাতে আপনি প্রয়োজন অনুসারে যে কোনো কিছু রাখতে পারেন, একদম যে কোনো কিছু। হ্যাঁ, যেমন ধরেন যে আমরা স্কুল ব্যাগে বই রাখতে পারি, ঠিক তেমনি ভাবে ভেরিয়েবল হচ্ছে এমন কিছু, এমন একটা পাত্র যেখানে আমরা চাইলে ডাটা রাখতে পারি। ভেরিয়েবলের সংজ্ঞা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমে হচ্ছে ভেরিয়েবল কি। ভেরিয়েবল হলো এমন একটি নাম বা প্রতীক যার মাধ্যমে, যার ভেতর কোনো মান ভ্যালু সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে সেই মান পরিবর্তন করা যায়। আরো সহজভাবে যদি আমি বলতে চাই, তাহলে ভেরিয়েবল হচ্ছে একটি পাত্র যেখানে সংখ্যা, অক্ষর বা তথ্য রাখা যায় এবং প্রয়োজন মতো পরিবর্তন করা যায়। অর্থাৎ আমরা বলতে পারি ভেরিয়েবল হলো কম্পিউটার প্রোগ্রামে তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি নামযুক্ত স্থান, যার মান প্রোগ্রামের চলমান অবস্থায় পরিবর্তিত হতে পারে। যেমন আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি, x=10 এবং y=বাংলাদেশ। x=10 এবং y=বাংলাদেশ। তো দেখেন, এখানে x এবং y এই দুইটা হচ্ছে ভেরিয়েবল। এখানে x একটা ভেরিয়েবল যার মান 10 এবং y একটা ভেরিয়েবল যার মান হচ্ছে 20। তবে যে কোনো সময় এই x বা y এর মান আউটপুট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা আমাদের এই কোডটা আমাদের থ্রনিতে রান করি। এখান থেকে আমরা রান দিয়ে দিব। হ্যাঁ, এই যে আমাদের এখানে দেখেন, আমরা বলছি প্রিন্ট নাম্বার। একটা নাম্বার একটা শব্দ নিয়েছি, নাম্বার সমান 9 দিয়েছি, তারপর আমি বলছি নাম্বারকে প্রিন্ট করো। তাহলে কিন্তু এটা যে 9 এর যে মানটা ছিল প্রিন্ট করে দিয়েছে। এটাই মূলত ভেরিয়েবল কিংবা ভেরিয়েবলের কাজ। আচ্ছা, ভেরিয়েবল নামকরণের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে। বিশেষ করে পাইথনে যে ভেরিয়েবলের নামকরণের নিয়মগুলো, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ভেরিয়েবল সবসময় একটা শব্দের হইতে হবে। যদি আমরা একাধিক শব্দ ব্যবহার করতে চাই, তবে সেই ক্ষেত্রে শব্দের নিচে আন্ডারস্কোর দিতে হবে। শব্দের সাথে দুইটা শব্দের মাঝখানে আন্ডারস্কোর দিয়ে শব্দ দুটাকে এক করে দিতে হবে। ভেরিয়েবলের যে প্রথম অক্ষরটা থাকবে সেটা হচ্ছে বড় হাতের এ থেকে জেড অথবা ছোট হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। কোন রকমই সংখ্যা বা বিশেষ চিহ্ন প্রথম অক্ষরে ব্যবহার করা যাবে না। ভেরিয়েবল নামের মধ্যে শুধু অক্ষর, সংখ্যা এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, এর বাইরে অন্য কিছু ভেরিয়েবলের নামে ব্যবহার করা যাবে না। পাইথন ভেরিয়েবল কেস সেনসিটিভ, অর্থাৎ এইখানে দেখেন এই যে মাই ভ্যার আর এই যে মাই ভ্যার, এই দুটো জিনিস কিন্তু এক না, দুটো জিনিস আলাদা আলাদা। আচ্ছা, আর কিছু নির্দিষ্ট সংখ্যক কিওয়ার্ড থাকে যেগুলো আসলে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। এরপর আছে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইনমেন্ট। ভেরিয়েবল আমরা কিভাবে ভ্যালু অ্যাসাইন করবো, খুবই সহজ, আমরা সবাই জানি। তারপর আমি একটু মনে করিয়ে দিই। ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করার জন্য প্রথমে আমরা একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবলের পর একটা সমান চিহ্ন নিব এবং তারপর যে ওই ভেরিয়েবলে যে মানটা রাখবো সেই মানটা লিখবো। অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে থাকবে ভেরিয়েবলের নাম, ডান পাশে থাকবে ভেরিয়েবলের মান। এই যে দেখেন আমাদের চিত্রে দেওয়া আছে, এখানে একটা কোড দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপর যেটা, যে কোনো একটা ভেরিয়েবলের মান অলরেডি আমার দেওয়া আছে, আমি চাইলে সেই ভেরিয়েবলের মান পরিবর্তন করতে পারি কিনা। হ্যাঁ, আমি অবশ্যই পরিবর্তন করতে পারি। আমি আমার এইখানকার কোডটা কপি করে নিয়ে আমি ত্রন দিতে রান করবো। দেখেন, আমার এখানে বলা আছে ভেরিয়েবল নাও, এটার মান দেওয়া আছে 1। আমি বললাম যে প্রিন্ট করো তুমি ভ্যালু, এটা ভ্যালুটা এখন প্রিন্ট করো। ও কি করছে, আপনার আচ্ছা রান করে দিই। ও কি করছে দেখেন, আপনার এই যে 1 প্রিন্ট করছে। তার পরবর্তীতে গিয়ে আমি আবার ওকে বলতেছি যে আচ্ছা না, এখন ওই ভ্যালু নাও যে ভেরিয়েবলটা ছিল সেটার মান 2 ধরে তুমি প্রিন্ট করো। ও কিন্তু তাই করতেছে। আবার পরবর্তীতে আমি যখন বলছি না, তুমি এখন ভ্যালু নাওয়ার মান 3 ধরো, 3 ধরে এখন প্রিন্ট করো, পরবর্তীতে কিন্তু সেটাই করেছে। আচ্ছা, আমরা একটু দেখি এই যে মাঝখানের প্রিন্ট গুলো ছিল, আমরা একটা স্টেটমেন্টের ভেতরেই ভ্যালুগুলো চেঞ্জ করে দেবো। ভ্যালু 1 2 3 অ্যান্ড প্রিন্ট ভ্যালু নাও। এখন দেখি যে ভেরিয়েবল আসলে মানে আমাদের পাইথন আসলে কোন ভ্যালুটা রান করে। দেখেন, পাইথন কিন্তু সর্বশেষ ভ্যালুটা রান করেছে, আগের দুইটা ভ্যালু কিন্তু পাইথন অ্যাকসেপ্ট করে নাই। তাহলে আমরা বলতে পারি একই ভেরিয়েবলকে বারবার দিলে নতুন মান মুছে, নতুন মান চলে থেকে যায়, পুরাতন মান চলে যায়। এই জন্য আমরা মান পরিবর্তনের সাথে সাথে নতুন আউটপুট পাই। এই ছিল ভেরিয়েবলের মান পরিবর্তনের নিয়ম। আচ্ছা, এরপরে তাহলে ভেরিয়েবলের মধ্যে আমরা কি কি দেখলাম? ভেরিয়েবলের মধ্যে দেখলাম হচ্ছে ভেরিয়েবল এমন কিছু যা যেখানে আমরা কোনো ডেটা বা কোনো তথ্য রাখতে পারি এবং প্রয়োজন মতো সেটা পরিবর্তন করতে পারি।
ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে ভেরিয়েবল একটা শব্দের হবে, দুইটা শব্দ যদি আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে যাই তাহলে দুটো শব্দের মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। ভেরিয়েবলের প্রথম অক্ষরটা হবে ছোট হাতের এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর। ভেরিয়েবলের নামের মধ্যে কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, শুধু সংখ্যা, আন্ডারস্কোর এবং অক্ষর ব্যবহার করা যাবে। পাইথন ভেরিয়েবল অবশ্যই কেস সেনসিটিভ। এই যে মাই ভ্যার এবং এই ভ্যারটা দুটো কিন্তু এক না, এবং কিছু নির্দিষ্ট কিওয়ার্ড যেগুলো ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করার জন্য ভেরিয়েবল লিখতে হবে, ভেরিয়েবল লেখার পর একটা সমান চিহ্ন দিয়ে সমান চিহ্নের পরবর্তীতে সেই ভেরিয়েবলের মান বসায় দিতে হবে। আর ভেরিয়েবলের মান পরিবর্তন করার জন্য আমরা যে কোনো মান পরবর্তীতে দিয়ে জাস্ট কাজ করতে বললেই হবে, কিংবা ওকে বলতে হবে যে তুমি প্রিন্ট করো অথবা এটা করো, বললেই সে নতুন মানটা নিয়ে কাজ করবে। এই ছিল মোটামুটি ভেরিয়েবল ইন শর্ট। এর বাইরে আছে আমাদের হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপটা আমাদের একটু বুঝতে হবে। পাইথন প্রোগ্রামিং এর ভাষায় প্রতিটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট ডেটা টাইপ থাকে। ডেটা টাইপ বলে দেয় কখন কোন ধরনের তথ্য সেই ভেরিয়েবলে রাখা হয়েছে, সংখ্যা, লেখা, সত্য মিথ্যা, তালিকা না কি। অর্থাৎ আপনার ডেটা টাইপ নির্ধারণ করবে যে আপনি কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতেছেন। আপনার ডেটা হতে পারে সংখ্যা, সেটা হতে পারে কোনো একটা স্ট্রিং, সেটা হতে পারে সত্য মিথ্যা, সেটা হতে পারে তালিকা। তো আমরা দেখি পাইথনের ডেটা টাইপগুলোকে আসলে কয় ভাগে ভাগ করা হয়েছে। পাইথনে মূলত ডেটা টাইপকে ভাগ করা হয়েছে নিউমারিক, যেখানে আছে আপনার ইন্টিজার এবং ফ্লোট। ইন্টিজার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, যে সংখ্যার কোনো দশমিক নাই তাকে বলবে ইন্টিজার, যেমন S25, ইয়ার 2025, এগুলো সমস্ত পূর্ণ সংখ্যা। আর দশমিক সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যায় দশমিক থাকে তাকে ফ্লোট বলা হয়। অর্থাৎ এই যে এখানে হাইট সমান 5.9, টেম্পারেচার সমান 37.5, এগুলো হচ্ছে দশমিক সংখ্যা, যার জন্য এগুলোকে আমরা বলবো ফ্লোট টাইপ ডেটা। আচ্ছা, এর বাইরে ভেরিয়েবল আপনার ডেটা টাইপ হিসেবে আপনি স্ট্রিং ব্যবহার করতে পারেন, শব্দ, ক্যারেক্টার, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলা ব্যবহার করার জন্য আপনার যেটা করতে হবে, এগুলোকে একটা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে রেখে দিতে হবে। আর এই ধরনের ডেটা টাইপকে বলা হয় স্ট্রিং টাইপ ডেটা। আচ্ছা, টেক্সট টাইপের পর আমরা চলে যাবো বুলিয়ান টাইপে। বুলিয়ান টাইপ অর্থাৎ সত্য মিথ্যা ডাটা। এই টাইপে কেবল দুইটা মাত্র মান থাকবে, একটা হচ্ছে ট্রু মান, একটা হচ্ছে ফলস মান। যেমন আপনি এই যে আমি এখানে একটা কোড নিয়ে দিচ্ছি যে ইজ পাস ট্রু, ইজ অ্যাডমিন ফলস। এই দুটো মানকে আমি যদি এখানে দিই এবং আমি যদি ওকে বলি যে তুমি প্রিন্ট করো, কি প্রিন্ট করবা, ইজ পাস্ট, সে কি পাস করেছে, ইজ পাস্ট ইকুয়াল ট্রু, দেখি রেজাল্ট কি আসে। আচ্ছা সরি, না, আমি জাস্ট ডু ইজ পাস্ট, সে কি পাস করেছে। আচ্ছা, এখন দেখি কি আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে বলেছিল ইজ পাস্ট। হ্যাঁ, এই যে ট্রু দেখেন, এখানে এখানে একাধিক মান রাখা যায় একটা কি বলে তালিকা পদ্ধতিতে। আসলে একটা এবার সিকোয়েন্স টাইপের মধ্যে আবার দুই ধরনের ডেটা টাইপ আছে। একটা হচ্ছে পরিবর্তনযোগ্য তালিকা, আর একটা হচ্ছে অপরিবর্তনযোগ্য তালিকা। পরিবর্তনযোগ্য তালিকা কিংবা অপরিবর্তনযোগ্য তালিকা দুটোতেই আমরা একটা লিস্ট রাখতে পারি, মানে একটা ভেরিয়েবলের এগেইনস্টে একটা লিস্ট দিতে পারি। আমাদের পরিবর্তনযোগ্য তালিকা যেটা, সেটা থাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এই যে যেমন আমি এখানে রেখেছি। আর অপরিবর্তনযোগ্য তালিকা যেটা, সেটা টাইপের মধ্যে দেখতে লিস্টের মতো, কিন্তু সমস্যা হচ্ছে এইটার মান আর পরিবর্তন করা যাবে না। এই হচ্ছে বিষয়, আর কিছুই না। ঠিক আছে, এরপর আমাদের আছে ডিকশনারি টাইপ। ডিকশনারি হলো এমন একটা ডেটা টাইপ যেখানে প্রতিটা মানের একটা করে কি থাকে, এবং এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। এই যে দেখেন, আমি এখানে একজন স্টুডেন্টের ভ্যালু নিচ্ছি, স্টুডেন্ট একটা ভেরিয়েবল, তারপর সমান চিহ্ন, তারপরে এই যে হচ্ছে পুরো মান। এখন এই মানটার মধ্যে দেখেন একাধিক কি রয়েছে, একটা নেম, একটা এজ, একটা হচ্ছে পাস না ফেল, এইটা একটা বুলিয়ান, একটা ইন্টিজার, একটা হচ্ছে স্ট্রিং। তিনটা ভ্যালু নিয়েছি এই একটা ভেরিয়েবলের মধ্যে। এই যে সিস্টেম, এটাকে বলা হয় ডিক টাইপ। আমরা একটু ডিক টাইপটা প্রিন্ট করে দেখি। এখন আমি বলবো প্রিন্ট স্টুডেন্ট, যে তুমি স্টুডেন্ট ভেরিয়েবল প্রিন্ট করো। রান করে এই যে দেখেন, সে কিন্তু এই যে পুরো কি আকারে সমস্তটা দিয়ে দিয়েছে। এগুলা ছিল মোটামুটি আপনার পাইথনের ডেটা টাইপ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিভাবে ডেটা টাইপটা চেঞ্জ করবো, কিংবা ডেটা টাইপ চেঞ্জ করবো সেটাও দেখবো। এর আগে দেখবো যে আমাদের কোন ডেটা টাইপ আসলে ব্যবহার করা হচ্ছে, আমরা সেটা একটু চেক করবো। ধরেন আমি হচ্ছে এখানে স্টুডেন্টের একটা ভ্যালু দিলাম, স্টুডেন্ট নেম যদি দেই রুবায়েত, এবং আরেকটা ভেরিয়েবল দিলাম এস মান। এখন আমি ওকে বলবো যে তুমি প্রিন্ট স্টুডেন্টটা করো। আচ্ছা সেইটা ঠিক আছে, আমাদের দেখতে হবে যে আসলে কোন টাইপের ডেটা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যে এইখানে দেখেন এই টাইপ ফাংশনটা ব্যবহার করতে পারি। আমরা এটা নিয়ে যাই এখান থেকে টাইপ প্রিন্ট। হ্যাঁ, আমরা বলবো তোকে যে প্রিন্ট করো, কি প্রিন্ট করবো, তুমি প্রিন্ট করবো হচ্ছে টাইপ, কার টাইপ প্রিন্ট করবা, এই যে স্টুডেন্ট ভেরিয়েবলটা আছে এইটা টাইপ প্রিন্ট করবা। দেখি আমি এখানে দেখি কি আসে, রান করি। এই যে দেখেন, এটা কিন্তু স্ট্রিং টাইপের ডেটা ছিল, চলে আসছে ক্লাস স্ট্রিং। আচ্ছা, আমি আবার ওকে বলি তুমি ঠিক আছে ওইটা তো করবা রে বাবা, এখন তুমি যেটা করবা, তুমি এই যে আমাদের যে আরেকটা ভেরিয়েবল আছে এস, মিস্টার এস, এর এই ভেরিয়েবলটা একটু টাইপে চেক করো তো, দেখি কি আসে। এই যে দেখেন, আমাদের প্রথমটা ছিল স্ট্রিং, আর এস যেটা সেটা হচ্ছে ইন্টিজার দিয়ে দিয়েছি কিন্তু। আচ্ছা, আপনি যদি প্রোগ্রামিং এর ডেটা টাইপ ক্লিয়ার হতে পারেন, তাহলে আপনি একটু বুঝতে পারবেন যে প্রোগ্রামিং এর সময় কোথায় কোন ডাটা আপনার কোন ধরনের ডাটা ব্যবহার করতে হবে। এইটা প্রোগ্রামিং এর একটা মেজর ভিত্তি। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি, আমার মনে হয় আমরা হচ্ছে টাইপ কাস্টিংটা আগে দেখে নিই। টাইপ কাস্টিংটা হচ্ছে যে আপনার ডেটাটা আপনি পরিবর্তন করতে চান। ধরেন আপনার এখানে যে এটা রয়েছে,
স্টুডেন্ট রয়েছে স্ট্রিং টাইপের, এজ রয়েছে 52, এটা এই টাইপের। এখন আপনি চাচ্ছেন কি যে না, যে ডেটা টাইপ আছে যে 52 এজটা আছে ইন্টিজার, এইটাকে আমি স্ট্রিং হিসেবে ব্যবহার করবো। এইটা কিন্তু আপনি করতেই পারেন। সেটা কিভাবে করবেন? সেইটার জন্য আপনি দিয়ে দিবেন যে এই যে এখানে এস ভেরিয়েবলটা নিছেন, এস ভেরিয়েবলটা নেওয়ার পরে আপনি দিয়ে দিবেন হচ্ছে এসটিআর দিয়ে আপনি বলে দিলেন যে হ্যাঁ তুমি এখন এইটারে স্ট্রিং করে ফেলো। ভেরিয়েবলটাকে বলেন যে তোমার এখানে যে মানটা জমা হয়েছে সেটা হচ্ছে স্ট্রিং 52, নট অঙ্কের 52। আচ্ছা, এখন আমরা একটু এজ এর টাইপটা দেখবো তাহলে কি আসছে। দেখেন আমাদের এস টাইপটা কিন্তু স্ট্রিং চলে আসছে। তো এইভাবে চাইলে আপনি শুধুমাত্র এই যে ভেরিয়েবলের আগে ওই ডেটা টাইপটা দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ডেটা টাইপ নির্ধারণ করে দিতে পারেন। এটা ছিল টাইপ কাস্টিং। আচ্ছা, তো ডেটা টাইপের মধ্যে আমরা যেটা শিখলাম যে ডেটা টাইপ কাকে বলে। কম্পিউটারের আমরা যে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করি তার মধ্যে থাকতে পারে লেখা, তার মধ্যে থাকতে পারে সংখ্যা, তার মধ্যে থাকতে পারে যুক্তি, নির্দেশনা, কোনটা আসলে কোন ধরনের ডেটা কম্পিউটার সেটা চিহ্নিত করে। আর পাইথনের ক্ষেত্রে ডেটা টাইপকে মূলত বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে আপনার ইন্টিজার, পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, স্ট্রিং টাইপ, সত্য মিথ্যা টাইপ, বুলিয়ান, সিকোয়েন্স টাইপ অর্থাৎ পরিবর্তন অপরিবর্তনযোগ্য তালিকা, এবং ডিকশনারি টাইপ। এই কয়েকটা রকমের ডাটা রয়েছে পাইথনে। ডাটা টাইপ চেক করার জন্য আমরা টাইপ ফাংশনটা ব্যবহার করব। আর টাইপ কাস্টিং এর জন্য যে আমরা ডাটা টাইপটা নির্দিষ্ট করে দেবো, সেই ক্ষেত্রে আমরা যে এন্ড, ডট, স্ট্রিং এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। এই ছিল মোটামুটি হচ্ছে ডেটা টাইপ। আমার মনে হয় আমি পুরোটাই কভার করেছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে পাইথন অপারেটরে। দেখেন ভেরিয়েবল বলেন কিংবা হচ্ছে আর ডেটা টাইপ আমরা যেটাই বলি, এই দুইটা জিনিস এগুলোর মধ্যে সমন্বয়, কাজের যে সমন্বয়, কাজের সমন্বয়ের জন্য আমাদের যোগ বিয়োগ অথবা বড় ছোট তুলনা অথবা কোনো যুক্তি, নির্দেশনা এগুলো তো ব্যবহার করতে হবে। তো এইটার জন্য প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর, অপারেন্ট জিনিসগুলো থাকে। অপারেটর হচ্ছে একটা বিশেষ চিহ্ন বা শব্দ যা ভেরিয়েবল বা মানের উপর নির্দিষ্ট কাজ করে, যেমন যোগ, বিয়োগ, তুলনা, যুক্তি ইত্যাদি সম্পূর্ণ করে। যেমন এইখানে বলা আছে যে অ্যাসাইন ভেরিয়েবলস ইন পাইথন। এই যে আমাদের এখানে a সমান 10 দেওয়া আছে, b সমান 5 দেওয়া আছে। এখন আমরা বলতেছি কি যে তুমি প্রিন্ট a প্লাস b করো। এই যে যোগ করতে বললাম না, এই যে যোগটা হচ্ছে অপারেটর। আবার আমি বললাম যে প্রিন্ট a গ্রেটার দেন b, যে a বড় না b বড় এটা বের করো তো। তাহলে এখানে গ্রেটার দেন চিহ্নটা হচ্ছে কম্পারিজন অপারেটর। আরেকটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে অপারেটর কোনটা আর অপারেন্ট কোনটা। অপারেটর হচ্ছে যে আমাদের চিহ্নগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো হচ্ছে অপারেটর। যেমন যে এখানে আছে c ইকুয়াল a প্লাস b, এইখানে লাস্ট হচ্ছে অপারেটর, সমান চিহ্নটা হচ্ছে অপারেটর। আর এই যে এ বি সি এগুলো হচ্ছে অপারেন্ট। আমরা একটু পাইথনের যে অপারেটর গুলো আছে সেগুলো দেখে নিই। পাইথনে মূলত আপনার অ্যারিথমেটিক, কম্প্যারিজন, অ্যাসাইনমেন্ট, লজিক্যাল, মেম্বারশিপ এবং আইডেন্টিটি এই 5-6 ধরনের অপারেটর ব্যবহার করা হয়। আমাদের প্রথমেই আছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, গুণ, পূর্ণ, ভাগ। এই যে জিনিসগুলো এগুলো রয়েছে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। ধরেন আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, একটা নিলাম এক্স, একটা নিলাম ওয়াই। এক্স এর মান 15, ওয়াই এর মান যদি 4 হয়, তাহলে আমরা বলতে পারি যে তুমি এক্স প্লাস ওয়াই করো, অর্থাৎ 15 প্লাস 4 করো, সেখানে রেজাল্ট আসবে 19। এবার এটা বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, মডুলাস করো, ভাগশেষ বের করো। এরপর হচ্ছে ঘাত নির্ণয় করো, পূর্ণ ভাগ করো, পূর্ণ সংখ্যা ভাগ করো। এই যে বিষয়গুলো এগুলো আছে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। এরপর আছে কম্পারিজন অপারেটর বা তুলনামূলক অপারেটর। আমাদের আসলে কাজ করতে গেলে তুলনা করতেই হয় যে এই দুইয়ের মধ্যে কে ভালো, ও বেশি মার্কস পেয়েছে না সে বেশি মার্কস পেয়েছে। এই যে জিনিসগুলো এগুলো বের করার জন্য আসলে কম্পারিজন অপারেটরটা আমরা ব্যবহার করবো। তো কম্পারেটর অপারেটরের মধ্যে যে চিহ্নগুলো আছে সেটা হচ্ছে সমান সমান, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল। এই যে চিহ্নগুলো এগুলো মূলত আছে আপনার অপারেটরের ভিতরে, কম্পারিজন অপারেটরের ভিতরে, তুলনামূলক অপারেটর। আচ্ছা, এরপর আমরা দিতে পারি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনি ধরেন একটা ভেরিয়েবলের মান একবার নির্ধারণ করে দিলেন, তারপর তাকে বললেন যে হ্যাঁ তোমার মান তো ঠিক আছে, তুমি তার সাথে 5 যোগ করে নাও। এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করা। কিংবা ওই যে আগে যে মানটা ছিল যে 10 দিয়ে দিচ্ছি আমি জেডের ভ্যালু, এখন আমি এটাকে আবার 2 গুণ করে দিলাম, গুণ করে দেবো। এইটা হচ্ছে মূলত আমাদের যে অ্যাসাইনমেন্ট অপারেটর, তার কাছে আমরা একটু দেখে নিই, এটা একটু কনফিউজিং, আমরা এটা একটু দেখি। আমি ধরেন যেটা বলে দিচ্ছি, হ্যাঁ লক্ষ্য করবেন আমার এইখানে জেড এর মান দেওয়া আছে 10, আমি বলেছি জেড প্লাস 5 ইকুয়াল 5। এখন আমি যদি ওকে প্রিন্ট করতে বলি তাহলে দেখেন এটা 10 এর সাথে 5 যোগ করে নেবে। প্রিন্ট প্রিন্ট করবে, জেড ভেরিয়েবল প্রিন্ট করবে। ওকে, দেখেন আমাদের এখানে কিন্তু 15 দিয়ে দিছে। আচ্ছা, আর এই যে এইটার কাজটা কোথায় ছিল? সরি, আরেকটা হচ্ছে এইটা। এখন আমি বলতেছি যে ঠিক আছে জেড এর মান যা আছে তাই, তুমি এখানে 5 যোগ করছো, তুমি এখানে আবার কি করো, জেড রে 2 গুণ করো, 2 গুণ করে তুমি আবার জেড কে প্রিন্ট করো। দেখি কি আসে। দেখেন মানটা চলে আসছে 30। আচ্ছা, এইটার কারণ কি?
যেটা মান ছিল 10, তারপরে আবার এই যে 2 গুণ করে 30 কেন হলো? কারণ হচ্ছে এটা প্রথমে হচ্ছে দুজনে যোগ করছে, যোগ করার পর আবার গুণ করছে। আমি দেখেন এই যে এই দুইটা লাইন বাদ দিয়ে দিব, তাহলে আমার মান আসবে 20। এই দেখেন আমার মান চলে আসছে 20। এটাই ছিল অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে আছে হচ্ছে লজিক্যাল অপারেটর, যেটা আমরা সবাই জানি, অ্যান্ড অর নট। অ্যান্ড হচ্ছে যে যদি দুইটা সত্য হয় তাহলে উভয় সত্য, মানে ঘটনা সত্য। অর হচ্ছে যে দুইটা ঘটনার একটা সত্য হলেই ঘটনা সত্য। আর নট হচ্ছে যে যদি ঘটনা সত্য হয় তাহলে এটা মিথ্যা, যদি এটা সত্য হয় তাহলে ঘটনা মিথ্যা, এইরকম আর কি, বিপরীত। আচ্ছা, এরপরে আছে আমাদের হচ্ছে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটরের মধ্যে আসলে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে ইন আর হচ্ছে নট ইন। যেমন আমি বলতেছি যে আপনার একটা ভেরিয়েবল নিয়ে আমি বলতেছি যে সেখানে কি এই জিনিসটা আছে কিনা, যদি সেটা থাকে তাহলে বলবে ট্রু, যদি সেটা না থাকে তাহলে বলবে ফলস। আচ্ছা, ধরেন আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই, জেড সমান 10। আমরা একটা ভেরিয়েবল নেই, ধরেন যে আইটেমস, ওই যে লিস্ট আকারে নেবো। হ্যাঁ, লিস্ট আকারে নেওয়ার পরে আমি দুইটা দিলাম, এ বি সি। এখন আমি বলতেছি বাবরে তুমি এখন প্রিন্ট করো কি, যে এ আছে, এ কি আছে এই লিস্টে, যদি থাকে ব্যানানা ইন আইটেমস তাহলে তুমি প্রিন্ট করো। সরি, একটু বলিল কোথায়। হুম, সরি। আইটেমস বানান। ও আচ্ছা, আমার তো স্ট্রিং আকারে গেছে, আমি এটা ইয়া করিনি। এই যে দেখছেন ভুলগুলো কেমন হয়, এখন দিয়ে দেখি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এ কি আছে, ও বলছে হ্যাঁ আছে, এখানে এ ছিল তাই বলছে এ আছে। আচ্ছা, আমি বলি কি এ ইন, আর আগে একটা নট বসো, যে এ নট ইন আইটেমস, এই ঘটনা সত্য না মিথ্যা তুমি বলো তোমারে। এই যে ও বলছে যে না এ তো আছে, তুমি বলছো এ নাই, তাহলে এটা মিথ্যা কথা বলছো। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে আপনার মেম্বারশিপ অপারেটরের কাজ। এরপরে আছে হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আচ্ছা, আইডেন্টিটি অপারেটর হচ্ছে দেখেন আমি এখানে দুটো ভেরিয়েবল নিয়েছি, এম এবং এন। দুইটার এলিমেন্ট কিংবা দুইটার আইটেম কিন্তু একই, দুইটা ভেরিয়েবলের মান কিন্তু একই, তাই না? তো এখন আমি বলতেছি যে তুমি এটা প্রিন্ট করো যে এম কি এন, এম ইজ এন, যে এম কি এন কিনা। আসলে কি এইটা আর এইটা দুটো কি একই জিনিস? দুইটা বইয়ের কথা চিন্তা করেন, একই রাইটারের একই বই, যেটার দুইটা কপি, এটার কন্টেন্ট এক, রাইটার এক, মলাট এক, পৃষ্ঠা সংখ্যা এক, সবই সেম, কিন্তু এটা কিন্তু দুইটা আলাদা আলাদা জিনিস। ঠিক একইভাবে এখানে এম এবং এন, এই দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। আমি যখন ওকে বলতেছি যে তুমি প্রিন্ট করো এম হয় এন, এম কি এন কিনা, ও কিন্তু দেখেন প্রিন্ট করতেছে কি ফলস, যে না এম এন না। হ্যাঁ, এটা আমরা ট্রু করাই পারবো, কখন করাই পারবো? আমি যখন ওকে বলে দেবো যে হ্যাঁ তুমি হচ্ছে বাবা এম আর এন, এই দুটো আমার কাছে সমান, এই দুটো আমার কাছে একই জিনিস, তোমার কাছে হোক বা না। আমি যখন এটা বলে দিচ্ছি যে এম সমান এন, তখন দেখেন আমি বলতেছি যে প্রিন্ট এম ইজ এন, এম কি এন কিনা, এম আর এন সেম কিনা, একই জিনিস কিনা। তখন দেখেন এটা আমি যখন প্রিন্ট দিচ্ছি এটা কিন্তু ট্রু হয়ে যাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আইডেন্টিটি অপারেটর। তো মোটামুটি আমরা দেখলাম অপারেটরের মধ্যে যে জিনিসগুলো আছে। তো অপারেটরটা হচ্ছে, প্রোগ্রামিং অপারেটর হলো একটা বিশেষ চিহ্ন, শব্দ বা ভেরিয়েবল, যা মানের উপর নির্দিষ্ট কাজ করে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তুলনা, যুক্তি ইত্যাদি কাজ সম্পন্ন করে। অপারেটর অনেকগুলো আছে। অপারেটর তার আগে একটু বলে নেই, অপারেটর এবং অপারেন্ট দুইটা হচ্ছে দুই জিনিস। অপারেটর হলো বিশেষ চিহ্ন বা কিওয়ার্ড, আর অপারেন্ট হচ্ছে যাদের উপরে কাজ করে। যেমন এইখানে যে ইয়াটা দেওয়া আছে সি ইকুয়াল এ প্লাস বি, এখানে প্লাসটা হচ্ছে অপারেটর এবং এ প্লাস এ বি এগুলো হচ্ছে অপারেন্ট। অপারেটর বেশ কয়েক রকমের আছে, যেমন অ্যারিথমেটিক, কম্পারিজন, অ্যাসাইনমেন্ট, লজিক্যাল, মেম্বারশিপ, আইডেন্টিটি। এই ধরনের অপারেটরগুলো সাধারণত পাইথনে আছে। অ্যারিথমেটিক অপারেটরের কাজ হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা। কম্পারিজন অপারেটরের কাজ হচ্ছে তুলনা করা। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে মান অ্যাসাইন করা ভেরিয়েবলের। লজিক্যাল অপারেটরের কাজ হচ্ছে যে এটা সত্য না মিথ্যা সেটা নির্ধারণ করা। মেম্বারশিপ অপারেটরের কাজ হচ্ছে যে এই জিনিসটার মেম্বার কিনা, অবজেক্ট এ অবজেক্ট বি এর মেম্বার কিনা সেটা ডিফাইন করা। আর আইডেন্টিটি অপারেটর হচ্ছে যে দুইটা জিনিস একই কিনা সেইটা নির্ধারণ করা। তো এই ছিল আমাদের মোটামুটি অপারেটর। আমরা আমাদের ভেরিয়েবল, অপারেটর, দেন ডাটা টাইপ এগুলো কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা আগাবো পাইথনের লজিক নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।